सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির বৃহস্পতির যে বক্র গতিতে সঞ্চার হবে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি বৃহস্পতি বক্র গতিতে গিয়ে মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন। এই সঞ্চার এই গতি পরিবর্তনে মিথুন লগ্ন মিথুন রাশির কী প্রভাব হতে চলেছে। তো প্রথম কথাই আমাদের মনে রাখতে হবে, যেটা গত ভিডিওতে যেটা জেনারেল আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করেছি, উল্লেখ করেছি যে আমরা গ্রহগত অবস্থান গতি পরিবর্তন ইত্যাদি সময় যে করণীয় বিষয়টা, হোয়াট ইজ টু বি ডান নেসেসারি অ্যাকশান, সেটাকে আমরা এক্সিকিউট করি না বলে আমাদের সমস্যা। এটাই হচ্ছে বিষয়। তো সেই কারণে গ্রহ যখন বক্রগতিতে যায় তার একটা ইন্টারনালাইজড হয়ে যায় এনার্জি, আমাদের কিছু আত্মবিশ্লেষণ যেটা এমনিতে সবসময় করা দরকার, কিন্তু বক্রগতির গ্রহ আরও আমাদের আত্মবিশ্লেষণের দিকে, ব্যাখ্যার দিকে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে, রিভিউয়ের দিকে ঠেলে। তো যখন গ্রহ বক্রগতিতে যাচ্ছে আমাদের গ্রহগত কারকতা নিয়ে ভাবতে হবে। এবং বৃহস্পতি আর শুক্রের যে একটা বিশেষ সম্পর্ক আছে, যে দুজনেই গুরু, স্থানীয় দেবগুরু, দৈত্যগুরু। বৃহস্পতি আমাদের উইজডম দেন, আমাদের প্রজ্ঞার কারক, অ্যাডভাইস, পরামর্শ। তো সেই উইজডম, অ্যাডভাইস, পরামর্শটা কোত্থেকে আসে, সেটা তৈরি হয় কোত্থেকে, তার জন্ম হয় কোত্থেকে? কিছু পর্যবেক্ষণ, কিছু ব্যাখ্যা, কিছু বিশ্লেষণ করে। তো আমরা অতীতে যে কাজ করেছি সেই কাজে ঠিক ভুল বিচার করে সেখান থেকে এসেন্স, নির্যাসটা বার করে আমরা একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা উইজডম বার করি। সেই উইজডমের উপর বেস করে ভবিষ্যতে আমরা কি আচরণ করব, ভবিষ্যতে আমাদের পদক্ষেপ কী হবে, সেটা নির্ভর করে। এবং সেই প্ল্যানিং, পরিকল্পনা যাতে আমরা সুখ স্বাচ্ছন্দ্য সাফল্য পেতে পারি, সেটার জন্য শুক্রের একটা অবদান থাকে। দ্বিতীয় যে আমরা মূল ভাবটা আলোচনা করেছিলাম যে এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই। তো সকলের মনে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে, অনেক আশা প্রত্যাশা, কিন্তু সেই আশা প্রত্যাশাকে চরিতার্থ করার জন্য আমাদের যে স্টেপগুলো নিতে হবে সেগুলো আমরা নিতে কেউ চাই না। আমরা মনে করি যে একটা গ্রহগত যা কিছু মুভমেন্ট হচ্ছে, সৌরমণ্ডলে যা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা শুধু শুনলেই আমাদের সব জীবন উদ্ধার হয়ে যাবে। এবং যা কিছু আমার প্রারব্ধ কর্ম সেটা আমার ভোগ করলেই আমার জীবন চরিতার্থ হয়ে যাবে। তা হয় না, দুর্ভোগ এবং মিজারি, কষ্ট, ক্লেশ, পীড়া বাড়তেই থাকে। তো এই দুটো প্রেমাইসের উপর আমাদের চলতে হবে এবং বুঝতে হবে যে কী করণীয়। তো মিথুন লগ্ন মিথুন রাশির সপ্তম এবং দশমপতি দ্বাদশে বক্রী হচ্ছে। তো অবশ্যই একটা অর্থ ব্যয়ের জায়গা, একটা ভ্রমণের জায়গা, কিছু দূর ভ্রমণের সঙ্গে দূরবর্তী জায়গায় বিবাহ স্থির হওয়া, কিছু ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছু লস, কিছু আকস্মিক কিছু সমস্যা তৈরি হওয়া, স্ট্রেস তৈরি হওয়া, টেনশন তৈরি হওয়া। কিন্তু যারা বিদেশের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, যাদের এনআরআইয়ের সঙ্গে বিয়ে হচ্ছে বা ওভারসিজ গ্লোবাল কানেকশন হচ্ছে ব্যবসায় বা কর্মক্ষেত্রে, যারা ফরেন পার্টনার্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা আইটিতে আছেন, তাদের কিন্তু একটা শুভ ফল আশা করা যেতে পারে। স্পিরিচুয়াল যে কোনো কাজ, ধর্ম সংক্রান্ত, মেডিটেশন, ধ্যান, জপ, গুরু সান্নিধ্য, তীর্থ ভ্রমণ, এই সমস্ত কিন্তু বিষয় কিন্তু আপনারা সাফল্য পাবেন। এবং লোন, ধার দেনার যে জায়গাটা, সেখানে লোনের মাধ্যমে অনেক কিছু সমস্যা সমাধান করার একটা স্কোপ পাবেন। অনেকেই অনেক লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেন, অপেক্ষা করতে হয় লোনটা পাবেন কি না, লোনের ক্ষেত্রে আপনারা এলিজিবল কি না, সেই একটা টেনশন থাকে।
তো এই বৃহস্পতি কিন্তু আপনাদের লোন প্রদান করবে, কিন্তু সাবধান হতে হবে আপনাদের যে আপনারা একটা এক্সেসিভ লোন নিয়ে নিলে কিন্তু সেটা পরে হ্যান্ডেল করতে পারবেন না। এই দ্বাদশে বক্রী বৃহস্পতির যে অশুভ প্রভাবটা, সেটাকে লাঘব করার জন্য, হ্যান্ডেল করার জন্য সেবাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সার্ভিস, এই সেবা মনোভাব নিয়ে অনেক কিছু কাজ করা, সেই জায়গাটা আপনারা করতে পারেন, সেখানে আপনারা ভালো ফল পাবেন। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে পরাশর ছাড়া জৈমিনী অ্যাসপেক্টেও আমরা আলোচনা করি, আমরা কনসিডার করি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলোতে। তো জৈমিনী অ্যাসপেক্টে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়, পঞ্চম আর অষ্টমে থাকছে। অষ্টমের দৃষ্টিটা পরাশর মতেও থাকছে। তো দ্বিতীয়ভাবে যে দৃষ্টিটা, সেই ক্ষেত্রে আপনাদের সঞ্চিত অর্থের জায়গাটাতে কিছুটা বেটারমেন্ট আনতে পারে বৃহস্পতি। আপনাদের বাকপটুতা আনতে পারে বৃহস্পতি। কিছু রোগ ব্যাধি থাকলে সেটাও কিন্তু বৃহস্পতি বাড়াতে পারে, কারণ এক্সপেন্সিভ এনার্জি যা আছে সেটাকেই বৃদ্ধি করবে। এই বৃহস্পতি একটা খাওয়ার পরিমাণ, একটা গ্লাটন যাকে বলে ইংরেজিতে, একটা অস্বাভাবিক অ্যাপিটাইট বৃদ্ধি করে দিতে পারে। এবং ছেলে মেয়েদের মধ্যে কথা বলা, বেশি কথা বলা, যাকে আমরা বলি বাচাল, সেই জায়গাটা তৈরি হতে পারে। সেই জায়গাগুলোতে নিজেদের কন্ট্রোল করতে হবে। পঞ্চমভাবে দৃষ্টি, সুতরাং সন্তানের জন্য শুভ। বহু মহিলারা গর্ভবতী হতে পারেন। এবার এখানে একটা খেয়াল রাখতে হবে, মঙ্গল কিন্তু এই সময় নিচস্থ হবে, মঙ্গল এই সময় বক্রী হবে। সুতরাং সেখানে গর্ভপাত হওয়ার কিছু গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশনও আসতে পারে। বৃহস্পতির যে অষ্টমে ডুয়াল দৃষ্টি পরাশর এবং জৈমিনী মতে, সুতরাং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে তো বিশেষভাবে আপনারা শুভ ফল পাবেন। উত্তরাধিকার সূত্রে কোনো ইস্যুস থাকলে, কোনো সমস্যা থাকলে সেটা একটা রিজলভ হওয়ার ব্যাপার আছে। প্লাস নানান দিক দিয়ে যদি বিবাদ থাকে, সংকট থাকে, নানান দিক দিয়ে যদি জীবনে একটা পিঠ থেকে যাওয়ার পরিস্থিতি হয়ে থাকে, বৃহস্পতি রক্ষাকর্তা কিন্তু আপনাদের অবশ্যই একটা সহায়তা করবে। এবার এই বৃহস্পতি যে বৃষ রাশিতে বক্রগতিতে যাবেন, এই সময় বৃহস্পতি রাশি অধিপতি ডিপোজিটার লর্ড শুক্রের সঙ্গে 3 বার অ্যাসোসিয়েটেড হবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই বৃহস্পতির সঙ্গে কানেকশন যেটা হবে 13 অক্টোবর। 13 অক্টোবর বক্রী বৃহস্পতি আর শুক্র মুখোমুখি হবে। তো এই মুখোমুখি হলে আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশন, বিবাহ, কর্ম, সন্তানের উচ্চবিদ্যা, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা কিছু অ্যাক্টিভিটি পাবেন। তারপর যেটা হবে সেটা হচ্ছে বিনিময় যোগ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরও পাওয়ারফুল। 7ই নভেম্বর থেকে 2 ডিসেম্বর, 7ই নভেম্বর থেকে 2 ডিসেম্বর ধনুতে থাকবে শুক্র আর বৃষতে আছে বৃহস্পতি। তাহলে দ্বাদশপতি সপ্তমপতির ক্ষেত্র বিনিময়, এই ক্ষেত্রে দূরবর্তী স্থানে বিবাহ, হাজব্যান্ড বা ওয়াইফের আউটসাইড দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ বা কর্মসূত্রে ট্রান্সফার হওয়া, এবং দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্র বিশেষে সমস্যা আসা, বিজনেসের ক্ষেত্রে ওভারসিজ কিছু কানেকশন। এরপর 28শে জানুয়ারি থেকে 31 মে 2025 দীর্ঘদিন বক্রগতিতে যাবে শুক্র, মার্গী গতিতে ফিরবে, মীন রাশিতে তুঙ্গস্থ থাকবে। তো সেক্ষেত্রে দ্বাদশ আর দশমপতির ক্ষেত্র বিনিময়, জন্মছক সাপোর্ট না করলে কর্মক্ষেত্রে, কর্মস্থানে, দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার বিশেষ সম্ভাবনা। কিন্তু জন্মছক দশা অধিপতি যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনাদের
বিদেশে ভ্রমণ, বিদেশে চাকরি প্রাপ্তি, বিদেশে বিবাহ, নানান রকম কিন্তু আপনারা শুভ ফল আশা করতে পারেন। এই দ্বাদশে বৃহস্পতির ওভারঅল কিন্তু একটা আপনাদের শত্রু থেকে, একটা সংকট থেকে, একটা ক্যালামিটি, একটা বিপর্যয় থেকে বৃহস্পতি আপনাদের রক্ষা করবে। বহু বিষয় হয়তো আপনারা একটা স্লো ডাউন, একটা মন্থর গতি হয়তো অনুভব করবেন, সেই ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মনে রাখতে হবে যে এই সময় মঙ্গল নিচস্থ হবে এবং নিচস্থ হয়ে তারপর বক্রী মঙ্গল আপনাদের লগ্নে প্রবেশ করবে। তো একটা ধৈর্য স্থিরতার বিশেষ প্রয়োজন। বৃহস্পতি নিশ্চিত আপনাদের প্রোটেক্ট করবে। ষষ্ঠ ভাব, অষ্টম ভাবে দৃষ্টি থাকছে পরাশর মতে, কিন্তু আননেসেসারি নিজেদের সংকটের পরিমাণটা, সমস্যার পরিমাণটা বৃদ্ধি করবেন না। এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। একটা মন্ত্র, আমি যেহেতু এই বিষয়টা দেবীপক্ষতে শুরু হচ্ছে, তো আপনাদের সকলের জন্যই আমি ফার্স্ট বৃহস্পতির ভিডিওতে মন্ত্র একটা শেয়ার করেছিলাম, সেটা আপনাদের জন্য আরেকবার শেয়ার করছি। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এই মন্ত্রটা অবশ্যই আপনারা 9 অক্টোবর থেকে 11, 21, 54, 108 বার জপ করবেন। যারা দেবীপক্ষ পালন করছেন তাদের জন্য তো বিশেষ রক্ষা কবচ তৈরি হচ্ছে, যারা পালন করছেন না তাদের জন্য এই মন্ত্র মাস্ট। এই সপ্তম এবং দশম দুটো ইম্পর্ট্যান্ট কেন্দ্র, অধিপতি গ্রহ দ্বাদশে যাচ্ছে, দ্বাদশে আছে, বক্রী হচ্ছে, এবং যে দুটো নক্ষত্রকে অবলম্বন করে সেই মৃগশিরা আর রোহিণী ভীষণভাবে মনের উপর আলোড়ন, আন্দোলন, বিক্ষেপ তৈরি করে এবং সুপরামর্শ, গুড অ্যাডভাইস, সুমতি, এগুলো কিছুটা হারিয়ে যাওয়া, এগুলো কিছুটা ফলো না করা, এই মৃগশিরা আর রোহিণীর যে প্রভাব, তাতে একটা বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গায় কিন্তু মিথুন লগ্ন, মিথুন রাশিকে বিশেষভাবে সাবধান হতে হবে। এবং শুক্রের সঙ্গে যখন কানেক্টেড হবে তখন ওভার ডুইং থিংস, ওভার ইন্ডালজেন্স, লাক্সারি, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের নিজেদের একটুখানি অবশ্যই সংযত এবং নিয়ন্ত্রণ করে রাখতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।